নর্সেট 9 প্রিপারেশন ডে নাম্বার 1 এবং তার সঙ্গে যারা টার্গেট হাই বইটা প্রথম থেকে স্টাডি করতে চাও এবং তারা আমাকে বলেছিল যে ভিডিও আপলোড করার জন্য, তাদের জন্য। তো চলো শুরু করা যাক। ওকে, তো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন হলো, হুইচ অফ দ্য ফলোয়িং প্রসিজার ইজ বিং পারফর্মড ইন দ্য ভিডিও। তো এই ভিডিওতে কোন প্রসিজারটা দেখানো হচ্ছে? এখানে 4টে অপশান রয়েছে: অটোলানিয়ান বালো টেস্ট, অ্যান্টেরিয়র ড্রয়ার টেস্ট, লাচমান টেস্ট অ্যান্ড ফ্লেক্সন রোটেশন ড্রয়ার টেস্ট। তো এখানে যেটা দেখাচ্ছে, একজন ডক্টর একটা পিডিয়াট্রিক চাইল্ডকে তার দুটো পা নিয়ে অ্যাডাকশানে ওপর নিচ করছে। তো এটা হবে অটোলানিয়ান বালো টেস্ট। ওকে, অ্যান্ড দ্য সেকেন্ড কোয়েশ্চেন ইজ হুইচ অফ দ্য ফলোয়িং প্রসিজার ইজ বিং পারফর্ম ইন দ্য ভিডিও। এই ভিডিওতে কোন প্রসিজারটা পারফর্ম করা হচ্ছে? ভালো করে দেখো, একটা টিউব যেটা ওরাল দিয়ে ইনসার্ট করা হচ্ছে। তো এখানে অপশানগুলো দেখে নিই। এনজি টিউব ইনসারশন। এনজি টিউব ইনসারশন কখনোই হবে না, কারণ এনজি টিউব ইনসারশন মানে নেসোগ্যাস্ট্রিক টিউব ইনসারশন, সেটা হবে না। তারপরে ওজি টিউব ইনসারশন মানে ওরোগ্যাস্ট্রিক টিউব ইনসারশন। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে ওরাল দিয়ে টিউব ইনসার্ট করছে, তো এটা হবে ওরোগ্যাস্ট্রিক টিউব ইনসারশন। তারপরে আছে স্যাংস্টেকেন ব্ল্যাকমোর টিউব ইনসারশন। এটা তো কখনোই হবে না, কারণ এটা সাধারণত রেড কালারের হয়, এটা তো রেড কালারের নয়। এবং গুডলস এয়ারওয়ে ইনসারশন, এটা তো গুডলস এয়ারওয়ে ইনসারশন নয়। তাহলে রাইট অ্যান্সার ইজ ওজি টিউব ইনসারশন। অ্যাকচুয়ালি আমি তো এটা পড়ে নিয়েছিলাম, আমি আপনাদের জন্য আবার রিভিশন দিচ্ছি। তো আমার সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলোতে ঠিক আছে। ওকে, 3 নম্বর কোয়েশ্চেন হলো, অল অ্যামং দ্য ফলোয়িং আর অ্যাডভান্টেজেস অফ দ্য প্রসিজার শোন ইন দ্য ভিডিও এক্সেপ্ট। তো এখানে যে ভিডিওটা দেখানো হচ্ছে, যেগুলো অ্যাডভান্টেজেসগুলো কী হতে পারে এক্সেপ্ট বলেছে, মানে কোনটা হবে না। তো এখানে ভিডিওটাতে এটাই দেখাচ্ছে যে একটা ভেন্টি দেওয়া রয়েছে, ভেন্টিটাই রয়েছে আর কি। তো ক্লোজ ভেন্টি রয়েছে। তো এখানে দেখবো যে মিনিমাইজ অ্যারোসল জেনারেশন, মানে হচ্ছে তোমার ইনফেকশনের চান্সটা কমাতে, নাকি লেস চান্স ফর ক্রস ইনফেকশনের চান্সটা কমাতে, নাকি অ্যাপ্লাই নেগেটিভ প্রেশার থ্রু আউট দ্য রেসপিরেটরি সাইকেল। এইটা কখনোই হবে না। এবং তারপর রয়েছে মেনটেন পিপ থ্রু আউট দ্য রেসপিরেটরি সাইকেল, এটাও হবে না। তো রাইট অ্যান্সার হবে অ্যাপ্লাই নেগেটিভ প্রেশার থ্রু আউট দ্য রেসপিরেটরি সাইকেল। 4 নম্বর কোয়েশ্চেন হলো, দ্য স্পেসিমেন কালেকশন শোন ইন দ্য ভিডিও ইজ ফর RT-PCR র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ফর কোভিড, স্পুটাম কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট, অর হচ্ছে বোথ A and B। তো এটা তো স্পুটাম কালচার হবে না, স্পুটাম কালচারের জন্য একটা কন্টেনারের মধ্যে স্পুটাম দেবে, আর এটা হচ্ছে RT-PCR এবং কোভিডের জন্য। তো রাইট অ্যান্সার হবে A and B। তো A and B হচ্ছে রাইট অ্যান্সার। দেন দ্য নেক্সট কোয়েশ্চেন হলো, দ্য প্রসিজার বিং পারফর্মড ইন দিস ভিডিও। তো এই ভিডিওটাতে আমরা কি দেখতে পাচ্ছি যে একজন লোক, তার নাকের মধ্যে একটা চিপ টাইপের দেওয়া রয়েছে এবং মুখ দিয়ে সে ব্লো করছে। তো যারা সাধারণত হসপিটালে কাজ করে তারা ভালো করেই জানবে যে এই প্রসিজারটা কি। এটা হচ্ছে পালমোনারি ফাংশন টেস্ট দেখিয়েছে। তো এখানে কয়েকটা অপশান দিয়েছে এবং এর মাধ্যমে ইনসেন্টিভ স্পাইরো, এর মাধ্যমে যে ব্রিথিং যে ক্যাপাসিটি সেটাও জানা যায়। ঠিক আছে, তো এখানে 4টে অপশান রয়েছে: পালমোনারি ফাংশন টেস্ট, ইনসেন্টিভ স্পাইরোমেট্রি অ্যান্ড অ্যালকোহল ব্রিথ টেস্ট অর ইউরিয়া ব্রিথ টেস্ট। তো অ্যালকোহল ব্রিথ টেস্ট অ্যান্ড ইউরিয়া ব্রিথ টেস্টটা হবে না, কারণ অ্যালকোহল ব্রিথ টেস্ট ওটার জন্য একটা মেশিন যেটা মুখের মধ্যে দিয়ে দেয় অ্যালকোহলের পরিমাণ কতটা আছে সেটা দেখার জন্য, তো এটাও হবে না। আর ইউরিয়া ব্রিথ টেস্টও হবে না। তো এখানে দুটো অপশানই হবে, পালমোনারি ফাংশন টেস্ট অ্যান্ড ইনসেন্টিভ স্পাইরোমেট্রি। And the next question হলো, the nasal clip used during the procedure shown in the video is to। এই যে nasal যে ক্লিপটা রয়েছে সেটা কিসের জন্য দেওয়া হয়? একটা হচ্ছে অ্যাভয়েড ড্রেনেজ অফ nasal secretion during the procedure, আর অ্যাচিভ এ টাইট সিল অফ দ্য এয়ারওয়ে, ইমপ্রুভ দ্য পেশেন্ট কমফোর্ট ডিউরিং দ্য প্রসিজার, প্রিভেন্ট দ্য স্নিজিং ডিউরিং দ্য প্রসিজার। তো এখানে স্নিজিং প্রিভেন্ট করতেও নয়, বা ইমপ্রুভ দ্য পেশেন্ট কমফোর্ট তো পাবেই না কখনো, অ্যাভয়েড ড্রেনেজ অফ ন্যাসাল সিক্রেশন সেটার জন্যও নয়, অ্যাচিভ টু টাইট সিল অফ দ্য এয়ারও, এটাই হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনটা হলো, দ্য ডিভাইস শোন ইন দ্য ভিডিও। এই যে ডিভাইসটা দেখিয়েছে এটা কি ডিভাইস? ঠিক আছে, একটা হচ্ছে তোমার জেট নেবুলাইজার, মাস্ক নেবুলাইজার, আলট্রাসোনিক নেবুলাইজার অ্যান্ড স্টিম ইনহেলেশন ডিভাইস। এটা হবে